উনি গানও গাইতেন। তার বাবা পেরুনি লিখে দিতেন। উনি দত্ত স্কুলে যে সাংস্কৃতিক অনুষ্ঠান হতো সেখানে সঙ্গীত পরিবেশন করতেন। বাংলা কবিতার তুমুল জনপ্রিয় কাব্যগ্রন্থ যে জলে আগুন জলের স্রষ্টা কবি হেলাল হাফিজ নির্জনতা খুন করে ছেড়ে গেছেন আমাদের। 13 ডিসেম্বর দুপুরে রাজধানীর শাহবাগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে নিজ জেলার নেত্রকোনায় নেমেছে শোকের ছায়া। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 5 দুপুরের নির্জনতা খুন করেছি, কি আসে যায়? এক জীবনে কতটা আর নষ্ট হবে, এক মানবী কতটা আর কষ্ট দেবে। সব কোলাহল থামিয়ে দিয়ে বিদায় নিলেন প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ। কাঁদিয়ে গেলেন বন্ধু বান্ধব ও ভক্ত অনুরাগীদের। 1948 সালের 7 অক্টোবর নেত্রকোনায় জন্ম নেন। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। হেলাল হাফিজ স্কুল ও কলেজ জীবন সেখানেই কাটে তার। পরে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। 1972 সালে যোগ দেন সাংবাদিকতায়। 1986 সালে প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ যে জলে আগুন জলে দিয়েই মানুষের হৃদয়ে জায়গা করে নেন হেলাল হাফিজ। 1 থেকে 10 পর্যন্ত এই স্কুলে পড়েছি। হেলাল হাফিজের সাথে এই স্কুলের একটা সুন্দর সম্পর্ক ছিল, যে সম্পর্কটা ওনার বাবাও ছিলেন এই স্কুলের শিক্ষক। উনি গানও গাইতেন। তার বাবা পেরুনি লিখে দিতেন। উনি দত্ত স্কুলে যে সাংস্কৃতিক অনুষ্ঠান হতো সেখানে সঙ্গীত পরিবেশন করতেন। এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। দীর্ঘ 53 বছরের বেশি সময় ধরে তার লেখনী প্রেরণা জুগিয়েছে মানুষকে। 69-এর গণ অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, স্বৈরাচার বিরোধী সহ প্রগতিশীল সব আন্দোলনে তার লেখা শক্তির ধারক হয়ে আলো দেখিয়েছে। 90-এ যারা স্কুলে পড়ি তারা সবাই কিন্তু দেয়ালে দেয়ালে স্লোগানে এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় এই কবিতাটি আবৃত্তি করে বড় হয়েছে। স্লোগানে এই কবিতা ব্যবহার করেছি। হেলাল হাফিজের মৃত্যু হয়েছে ঠিকই, কিন্তু তার লেখার মাধ্যমে আজীবন রয়ে যাবেন আমাদের হৃদয়ে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।